नमस्कार बंधुरा रिंकुर हेसेले स्वागत। बंधुरा आज चले एसेছি एकेबारे भिन्न धरनेर रेसिपि निये आपनादेर काछे। तो बंधुरा रेसिपिते जाওয়ার आगे आमार चैनलटा अवश्यई आपनारा लाइक और सबस्क्राइब करबेन। आपनारा सबस्क्राइब करले आमार खूब भालो लागे, ताहले आमी रान्नाते उत्साह पाई। तो बंधुरा आजकेर नतून धरनेर रेसिपि मायापुर स्टाइले बेसनेर बड़ा दिए आलू दिए किभाबे निरामिष रेसिपि बानानो जाय सेई रेसिपि आज आमी आपनादेर काछे शेयर करब। बंधुरा हाथेर काछे थाका सामान्य उपकरण दिए एई असाधारण दुर्दान्त रेसिपि आमी आजके आपनादेर संगे शेयर करब। बंधुरा बेसनेर फुलुरी दिए आलूर झोल रेसिपि बानानोर जोन्नो आमी परिमाण मतो बेसन निये निয়েছি। देखुन बंधुरा बेसन आपनादेर प्रयोजन मतो नेबेन। आमी बेसने नुन हलुद दिए आमी भालोभाबे जल दिए मेखे नेब। एर साथे बंधुरा आपनारा बाँधाकपि किंबा गाजर थाकले आपनारा दिते पारेन, ताते आरो टेस्टी हय। किन्तु आमार हातेर काछे राखा नेই, तो बंधुरा आमी दिते पारछि ना। आपनारा चाइले दिते पारेन, ताते टेस्ट आरो द्विगुण हय। आमी बेसन भालोभाबे मेखे निয়েছি। एबार ग्यासेर आँचे कड़ाई चापिয়ে दिয়েছি। कड़ाई आमी परिमाण मतो सादा तेल निয়েছি। तेल आमार गरम हये गिয়েছে। आमी एबार छोटो करे बेसनेर फुलुरिगुलो भेजे नेब। बंधुरा आपनारा बड़ साइजও करते पारेन, असुविधे नेই। बेसनेर बड़ागुलो आमी एक पिठ भेजे निয়েছি। देखुन आमी आबार एक पिठ लोटे लाल करे भेजे नेब। फुलुरि किंबा बड़ा जेटाई बोलते पारेन, असुविधे नेই। तो आमी जखन जेटा मने करछि बोलछि, किछु मने करबेन ना। এইভাবে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল করে বেসনের বড়াগুলো ভেজে নেব। আমি একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত বেসনের বড়াগুলো ভেজে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ে থেকে যাওয়া তেলের মধ্যে আগে থেকে হালকা সেদ্ধ করে রাখা আলু আমি ভেজে নেব। তার জন্য আলুতে হালকা হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি ওই তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আলুটা আমি আগে সেদ্ধ করে রেখেছি, আপনারাও আগে হালকা সেদ্ধ করে নেবেন। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটা চামচ দিয়ে সমস্ত আলু তুলে নিয়েছি। আমি আবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। আমি গরম তেলের মধ্যে কয়েকটা লবঙ্গ ও গোলমরিচ দিয়েছি, তেজপাতা ও একটা শুকনো লঙ্কা কেটে দেব ও সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেলের মধ্যে এক চিমটে হলুদ নিয়ে নেব, কারণ এরপর আমি আদা বাটা অ্যাড করব। আদা ঠিকরে যাতে না পড়ে, তার জন্য বন্ধুরা প্রথমেই তেলের মধ্যে আপনারা এক চিমটে হলুদ দিয়ে দেবেন। তো এইভাবে আমি আদা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আদার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা জিরে, পানমৌরি ও ধনে আমি একসাথে ভেজে গুঁড়িয়ে রেখেছি। সেই গুঁড়ো মশলা দিয়ে আমি ওর সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন, বুঝতেই পারবেন মায়াপুরের ভোগের মতোই হয়েছে। এইভাবে আমি 2 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি আদা বাটা জল দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি 5 মিনিটের মতো নেড়ে চেড়ে কষে নেব। তো দেখুন বন্ধুরা, আমার 5 মিনিট পর আমার কষা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব। এখানে আমি 2 বাটির মতো জল নিয়েছি, আপনারা পরিমাণ মতো দেবেন। বন্ধুরা, আমি একবার মায়াপুর গিয়েছিলাম, সেখানে ভোগ খেয়েছিলাম। তো ভোগে ঠিক এই রেসিপিটাই আমাকে দিয়েছিল, তার জন্য আমি এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি।
আমি ভালোভাবে নেড়েচেড়ে জল মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখুন আমি আলু কেটে দেখাচ্ছি, আমার আলু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করব। বন্ধুরা আপনারা ঘিটা দেখে দেবেন, আমি এখানে 1 চামচ নিয়েছি, বেশি দিলেও অসুবিধে নেই। আমি ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে আমি আবারও নেড়েচেড়ে নেব। আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা এইভাবে আপনারা নিরামিষ আলু বেসন বড়ার ঝোল একবার হলেও বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন মায়াপুরের কথা মনে চলে আসবে। 2 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গিয়েছে। আমি 1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বড়াগুলো কত বড় হয়ে ফুলে গিয়েছে। বন্ধুরা এই সবজির এতটা ঝোল থাকবে না, কারণ এই বড়াগুলো আরো বড় হবে। তো বন্ধুরা আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে এবং বন্ধুরা খেতেও দুর্দান্ত। না খেলে আপনারা বুঝতে পারবেন না, তো তার জন্য আপনাদেরকে বাড়িতে একবার হলেও ট্রাই করতে হবে। তো বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা আজ তবে এতটাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।